হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো এইচএসসি 26দের নিয়ে। এইচএসসি 26দের পরীক্ষা এগিয়ে এসেছে এবং প্রবাবলি আমাদের নেক্সট জুন মাসে আর কি পরীক্ষা হবে। জুন মাসের ফার্স্ট উইকেই পরীক্ষা হয়ে যাওয়ার চান্সেস আছে। প্রাইমারিলি এখনও অবধি এটাই ডিসাইড করা হয়েছে। তো এটা শুনে ডেফিনেটলি অনেকে স্ট্রেসড, অনেকে না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট নিশ্চয়ই ভয় পেয়ে গেছে, প্যানিক করছে। অ্যান্ড এটা খুবই নর্মাল যে তোমার এক্সামের ডেট হুট করে যদি এগিয়ে আসে তাহলে তুমি ফ্রিক আউট করবে, এটা শুনে এটা খুবই নর্মাল। আরেকটা যে জিনিস শোনা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এবারের প্রশ্ন অন্যান্য বছরের তুলনায় যথেষ্ট কঠিন হবে এবং এক্সাম হলের পরিবেশও অন্যান্য বছরের তুলনায় স্ট্রিক্ট হবে। তো এটা শুনেও অনেকে হয়তো ঘাবড়ে আছে। সো লেট মি টেল ইউ, ডোন্ট প্যানিক। ভয় পাওয়ার কিছু নাই, কারণ কি দেখো, সিচুয়েশন যেরকমই হোক না কেন, সিচুয়েশনটা শুধু তোমার একার জন্য হবে না, সবার জন্য সেম সিচুয়েশন। ইটস নট লাইক যে তোমার একার প্রশ্নই কঠিন আসবে, তোমার একার হলের পরিবেশই খারাপ থাকবে। নো, নট অ্যাট অল, এটা সবার জন্য। আর এক্সাম যে এগিয়ে এসছে এটা নিয়ে প্যানিক করারও কিছু নাই, কারণ এটাও সবার জন্য। এরকম তো না যে তুমি শুধু জানতে না যে এক্সাম এগিয়ে আসবে, বাকি সবাই জানতো, কেউই জানতো না যে এক্সাম এগিয়ে আসবে। তো সবাই সেম সিচুয়েশনে আছে যেখানে তুমি আছো। তো এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ডেফিনেটলি এখন পড়াটা একটু প্রেশারের মধ্যে পড়ে যাবে, কারণ যেই রুটিনটা তুমি হয়তো 3 মাসের জন্য সেট করছিলে সেটা এখন তোমাকে 2 মাসে আনতে হবে। তো এটা নিয়ে একটু চিন্তা করার ব্যাপার আছে, টেনশন না, বাট চিন্তা করতে হবে। এটা ভালোভাবে প্রপার প্ল্যানিং দিয়ে এটা প্রবলেমটা সলভ করতে হবে। পড়াশোনার ব্যাপারে আমি যদি বলি, তোমাদের এইচএসসি পরীক্ষার আর 2 মাস আছে। অ্যান্ড এই 2 মাসে তোমার জন্য আসলে নতুন করে সব কিছু রুটিন সেট করে পড়াটা একটু ডিফিকাল্ট হবে। আমি যেটা পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে প্রতিদিনের রুটিন সেট না করে প্রতিদিনের পড়া সেট করা। প্রতিদিনের একটা টার্গেট সেট করো যে হ্যাঁ, এই দিনে আমাকে এতটুকু এতটুকু এই সাবজেক্ট থেকে পড়তে হবে। কালকে তুমি যেটা পড়বে সেটা আজকে রাতে ঘুমানোর আগে লিখে নিবে। মনে রাখতে পারলে কোনো প্রবলেমই নাই, বাট যদি তোমার মনে হয় যে লিখে রাখতে পারলে বেটার হয়, লিখে রাখতে পারলে ডেফিনেটলি বেটার হয়। তুমি একটা ছোট কাগজে বা তোমার খাতায় যেখানে হোক তুমি লিখলা যে এই সাবজেক্ট থেকে আমি এটা পড়বো, এই সাবজেক্ট থেকে এটা পড়বো। এভাবে তুমি লিখে রাখলে নেক্সট দিন তুমি ওগুলো কাভার করলে। বাই হুক অর বাই ক্রুক তোমাকে কিন্তু এখন রেগুলার যে টার্গেটটা আছে তোমার সেটা কমপ্লিট করতেই হবে। এখন আর কোনো অপশান নাই, যেহেতু তোমার টাইমটা কম হয়েছে। এখন অনেক 1 মাস কম টাইম পাচ্ছ, ডেফিনেটলি 1 মাস অনেক সময়। তো 1 মাস যেহেতু কম সময় পাচ্ছ, সেক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে, হয়তো স্মুথলি যাইতে পারবা না, বাট কষ্ট হলেও পারবা, শেষ করে উঠতে পারবা। সো আই থিঙ্ক এটাই ছিল বলার। ডোন্ট প্যানিক। যেটা তোমার সাথে হচ্ছে সেটা সবার সাথে হচ্ছে, যেটা তোমার সাথে হবে সেটা সবার সাথে হবে। তুমি একা এখানে কোনো কিছু নিয়ে সাফার করবা না, তুমি একা এখানে কোনো কিছু ভুক্তভোগী হবা না। সো ডোন্ট প্যানিক, পড়াশোনা করতে থাকো রেগুলার বেসিসে, কনসিস্টেন্টলি। ভালো কিছুই হবে, ডেফিনেটলি ভালো কিছু হবে। অ্যান্ড অফকোর্স প্রে এভরি ডে। প্রতিদিন প্রার্থনা করবা, তুমি যে যে ধর্মেরই হও না কেন। দিস উইল হেল্প আ লট, তোমাকে লাইফে এটা অনেক অনেক হেল্প করবে। সো দ্যাটস অল, আজকের মতো এতটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ।